হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে শুরু করলাম ঠাকুরঘর থেকে। তো আজকে হলো মঙ্গলবার, যেহেতু আজকে চৈত্র মাসের শেষ, আর আজকে হলো বিহু। তাই বিহুর লাইগা আজকে বিহুর লাগে কি সব দিন তো পূজা দেওয়াই হয়, আজকে বিহু, তাই একটু জলদি ঠাকুরটা দিয়া লাইতেছি। আর আজকে ঠাকুরে কী কী দিই কী কী না তোমাদের সঙ্গে একটু শেয়ার করুন। তো আজকে আমি সবার প্রথমে দেখো কাজ কইরা বাসি কাজ করে আইসি, আর ভিডিও করতে পারিনি। অনেক প্রবলেম, কী কমু প্রবলেমে শেষ নেই, কেউ ধরার মতোও নাই। আর অনেক প্রবলেম আসলে, তার কারণে করতে পারছি না। যেতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আইসি। তো এখানে আমি দেখো ঠাকুর ঘরটার ভালো করে মুছে টুচা পরিষ্কার করে রেখেছি। আর এখানে দেখো আমাদের গাছে ফুল, এটা কিন্তু গাছের ফুল, আমাদের গাছের নিজের গাছের। এখানে একটা সাদা ফুলের গাছ আছে, আর একটা ওই যে মাটির রঙের যে ফুল, জবা ফুলের মতন এইটা গাছ আছে। তো এগুলো ফুলগুলো আমি পাইরা লাইছি, পাইরা আনছি আইনা ঠাকুরে মুছে টুচ্ছে চন্দন দিয়ে। তারপর এখানে ফুলটারে ভালো করে ধুইয়ে করে লাইছি। ফুলের যে ডেটিগুলো আছে না, ওগুলো ইয়ে করে দিতে লাগে ঠাকুরে, আমরা যেহেতু যেটা জানি এটাই। এখানে চন্দন লাগে ঠাকুরে দিয়েছি। এখানে ঠাকুরের ভোগের লেগে আজকে প্রসাদ রাখছি। এখানে চিড়া, তারপরে কলা আছে, দই আছে, ঠাকুরের ভোগ দিমু। আজকে যেহেতু বিহুর লেগে আগে আমরা বাঙালিগর নিয়ম যে প্রথমে কিন্তু ভগবানের ভোগ দিয়ে তারপরে আমরা দই চিড়া খাই, লেগে ভগবানটা সে ভোগটা দিয়ে লাইতেছি। তারপরে এখানে বুক টুক দিয়ে এখানে আমি একটু ঠাকুরের ধূপকাঠি মোমবাতি এগুলো দেখাই লিতেছি, প্রদীপ জ্বালাই দিছি, দিয়ে ইয়ে করে এটা সামনের ক্যামেরা দিয়ে করছি, লেগে ডাইন হাত বাম দেখা যেতে, বাম আর ডাইন দেখা যেতে, এরকম হইতেছে। তারপর এখানে আমি একটু গীতা পাঠ করে লিতেছি, অল্প গীতা পাঠ করছি, সব তো একলগে পড়া সম্ভব না, যতটুকু পারছি গীতা পাঠ কইরা নমস্কার কইরা গীতাটারে রাখছি। আর গীতার মন্ত্র যেটা আছে ওইগুলো করছি। তারপরে এখানে দেখো আমি এখানে যে গীতার মন্ত্র করতেছিলাম। তারপরে এখানে তো আমরা মালা জপ করি না, এত নিয়ম বারণ না, তাই মালা জপ করি না, হাতেই একটা আছে, এটা আমি মন্ত্র জপ করি। তারপরে এইখানে ঠাকুরের পূজা টুজা দেখো দিয়া লইতেছি, দিয়া শেষ আমার। ঠাকুরের বুক লাগাই লাইছি, বুক পরে যদি